আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি সাদা গ্রেভিওয়ালা যে দই কাতলাটা হয় বিয়েবাড়ি স্টাইলে, সেটাই রান্না করছি একেবারে মশলা ছাড়া। দেখো আমি কাতলা মাছের পেটির পিস নিয়ে নিয়েছি, তো ভালো করে ধুয়ে নুন মাখিয়ে নিলাম। এবার কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। আমি এখানে কিন্তু হলুদ দিইনি, কারণ পুরো গ্রেভিটাই কিন্তু সাদা হবে। এইবার সাদা তেলেই রান্নাটা সেই জন্য করছি। তেলটাকে ভালো করে গরম করে কড়াইতে লাগিয়ে নিয়ে মাছটাকে ভেজে নিচ্ছি। দেখো মাছটাকে উল্টে পাল্টে ভেজে নিলাম। এবার ওই তেলের মধ্যেই কিছুটা আদা, রসুন, পেঁয়াজ, কটা গোটা কাজু আর কটা কাঁচা লঙ্কা দিয়ে একটু প্রথমে ভেজে নিলাম। একটুখানি ভেজে নেওয়ার পরে তুলে নিচ্ছি, তেল থেকে ভালো করে ছেঁকে তুলে নিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পরে মিক্সিতে দিয়ে দিলাম কটা কিশমিশ, আর এই পেঁয়াজ, রসুন, আদা, কাজু, কাঁচা লঙ্কা সব একসাথে দিয়ে একটু জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে আনবো। আর এদিকে ওই তেলের মধ্যেই ফোড়নে দিচ্ছি এলাচ আর দারচিনি। এলাচ আর দারচিনির যখন সুন্দর একটা গন্ধ আসছে তখন দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে একটু কুচিয়ে নিতে হবে মিহি করে। এবার পেঁয়াজটাকে দিয়ে নাড়াচাড়া করে একটা সুন্দর একটা যখন পেঁয়াজের একটা ভাজা গন্ধ আসছে, সেই সময় আমি বেটে রাখা এই মশলাটা দিয়ে দিলাম। এর মধ্যে তোমরা দেখেছোই কিন্তু আগে থেকে আদা, রসুন, পেঁয়াজ, কাজু, কিশমিশ আর কাঁচা লঙ্কা বাটা আছে। মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করছি। আর গ্যাসটাকে একেবারে সিম করে ফ্যাটানো দই দিয়ে দিলাম। আমি এখানে 3 চামচ মতন দই ব্যবহার করেছি। দইয়ের বাটিটা ধুয়েও একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এখন নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই সময় দিয়ে দিলাম আরও 2টো কাঁচা লঙ্কা। এবার ঝালটা তোমরা যদি আরেকটু পছন্দ করো আরও কিছু দিয়ে দেবে লঙ্কা। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর মিষ্টি। এইবার ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ভালো করে যখন ফুটে উঠেছে গ্রেভিটা, তখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছটা দিয়ে আমি একটু গ্যাসটাকে মিডিয়ামে রেখে একটুখানি ঢেকে দেবো 1 মিনিট মতন। 1 মিনিট মতন ঢাকার পরেই দেখো সুন্দর গ্রেভি দেওয়া আমার দই কাতলা রেডি হয়ে গেছে একেবারে বিয়েবাড়ি স্টাইলে। আমি এখন সার্ভ করে দিয়েছি। এরকম মশলা ছাড়া হোয়াইট গ্রেভিওয়ালা যদি কাতলা মাছের দই কাতলা খেতে চাও, ঠিক এইভাবে বানাও। কোনো মশলা দেখলেই কোনো মশলা আমি এখানে ব্যবহার করিনি। এটা পোলাওয়ের সাথে খুব ভালো লাগে, বা গরম গরম সাদা ভাত দিয়েও কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। এই রেসিপিতে বানালে মনে হবে বিয়েবাড়িতে বসেই খাচ্ছ। একেবারে বিয়েবাড়ি স্টাইলের রান্না। কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে অবশ্যই করে ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক দিয়ে কমেন্ট পাঠিয়ে। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে আরও নতুন নতুন রেসিপির সাথে। বাই বাই।